নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ছানার কচুরি, যা কিন্তু একেবারে অন্যরকম স্বাদের খেতে হয় আর ভীষণ ভালো লাগে। তার জন্যই আমি এখানে প্রথমে 1 লিটারের মতো দুধ ঘন করে জাল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি খানিকটা পরিমাণ জলের সাথে ভিনিগার মিশিয়ে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রস দিয়েও করতে পারেন, তবে ভিনিগার দিয়ে করলে কিন্তু সহজেই ছানাটা কেটে যায়। এরপরে আমাদের জল ঝরানো ছানাটা ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে ছানাটা নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, গ্রেট করে রাখা আদা, কোচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ছানাটা যখন সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশে যাবে, এটাই কিন্তু আমাদের স্টাফিংয়ে যাবে কচুরির। আমরা কিন্তু এই পুরটা বানিয়ে নিয়েছি। এরপর একটি সাইডে আমি এই পুরটা রেখে দেবো। এরপর একটি পাত্রের মধ্যে ময়দা নিয়ে পরিমাণ মতো নুন, 2 চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়েছি ময়ানের জন্য। ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলো শুকনো থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন আমাদের সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যাবে, তখন আমরা কিন্তু অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। প্রথমে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। বেশি পরিমাণ জল দিলে কিন্তু ময়দাটা একেবারে পাতলা হয়ে যেতে পারে। আর আমাদের এই মণ্ডটা করতে হবে একদম পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তার জন্য কিন্তু আমি প্রথমেই একেবারে জল দিয়ে দিইনি, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরা এখানে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচার ওয়াটারই ব্যবহার করেছি। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি উপর থেকে আরও 3 চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। ঢাকা খুলে আবার একটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে যেহেতু আমরা কচুরি বানাবো, তার জন্য মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি করতে হবে। কচুরি কিন্তু ছোট সাইজটাই খেতে বেশি ভালো লাগে, খুব বেশি বড় হলে কিন্তু সেটা অতটাও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর খেতেও অতটা টেস্ট হয় না। এই জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট লেচি করে নিয়েছি। এরপর মেখে রাখা লেচি থেকে ছোট ছোট আকারে বাটি করে নিচ্ছি। আমরা যে ছানার পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু আমরা এর মধ্যে ভরে দেব। আমাদের কিন্তু পুর ভরা হয়ে গিয়েছে। এবার মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে আমি এখানে যে প্রত্যেকটা লেচি করে রেখেছি পুর ভরা লেচিগুলো, সেইগুলো কিন্তু আমি আরও একটু সাদা তেল মাখিয়ে নেব। এতে কি যখন আমরা বেলবো লেচিটা, তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এরপরে তেল মাখিয়ে রাখা লেচিগুলো আমি এখানে কচুরির আকারে বেলে নেব। প্রত্যেকটা লেচি কিন্তু আমরা এভাবে কচুরির আকারে বেলে নেব। আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে, কারণ তেলটা যত ভালো গরম হবে কচুরিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হবে। এরপরে আমাদের কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখানে কচুরিগুলো একে একে 2 পিঠ করে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমরা ছানার কচুরি রেডি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর একবার হলেও বাড়িতেই ছানার কচুরি বানিয়ে দেখবেন। এটা কিন্তু শুধুমুখে খাওয়া হয়ে যায়, যেহেতু ছানার কচুরি, এর সাথে আলাদা করে তরকারিপত্রের কিছু দরকার পড়ে না। তবে আমি এখানে ছোলার ডালের পনিরের সাথে সার্ভ করেছিলাম।